আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের 9 দশমিক অনুশীলনী 9.2 এর 12, 13 এবং 14 নম্বরটা সমাধান করব। তো প্রথমত দেখো 12 হচ্ছে, এবং এই চ্যাপ্টার ভালো করার উপায় হচ্ছে প্রথমত তোমাকে ত্রিকোণমিতিক অনুপাতের যে কোণের মানগুলো সেগুলো একটু আয়ত্তে রাখা। তো আমরা সেক্ষেত্রে দেখতে পারি যে হচ্ছে তোমার 12 নম্বরটা আমরা খেয়াল করি। এখানে বলছে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 60। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে কি, যে cos স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তো আমরা সেক্ষেত্রে হচ্ছে কি cos স্কোয়ার 30 ডিগ্রি, তো আমরা cos 30-এর মানটা জানি হচ্ছে √3/2, এবং যেহেতু এখানে স্কোয়ার আছে সুতরাং আমরা এখানে স্কোয়ার বসালাম। এবং আমরা সাইন 30-এর মানটা আমরা জানি হচ্ছে 1/2, এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার, যদি ওখানে 4 থাকতো তো অবশ্যই 4 বসাইতাম। আচ্ছা, তো আমরা √3-কে স্কোয়ার করলে অর্থাৎ বর্গ করলে তখন তো আর আসলে √3টা থাকে না, তাই না? যখন তুমি √3-কে বর্গ করতেছো তখন হচ্ছে কি ওটা ফ্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ 3, এবং 2-কে বর্গ করলে 4, মাইনাস 1-কে বর্গ করলে 1, 2-কে বর্গ করলে 4। তো সেক্ষেত্রে আমরা লসাগু করি। লসাগু দেখো, এই 4 হচ্ছে আমাদের লসাগু। তো 3 মাইনাস 1 হচ্ছে, কারণ নিচে 4 আছে সুতরাং উপরে কোনো চেঞ্জ হবে না। তো আমাদের 3 থেকে 1 তুমি বিয়োগ করলে 2 পাবে, এবং নিচে 4। তো এক্ষেত্রে দেখো আমাদের 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, অর্থাৎ 2 1-কে 2, 2 2-কে 4, মানে 1/2। তবে রাইট হ্যান্ড সাইডটা তুমি যখন যাচ্ছ তখন রাইট হ্যান্ড সাইডে বলে দিয়েছে যে কি cos 60 ডিগ্রি। তো আমরা সেক্ষেত্রে বসালে হচ্ছে রাইট হ্যান্ড সাইড হচ্ছে cos 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রির মান হচ্ছে কি 1/2, এটা তো আমাদের জানা কথা, তাই না? যে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তো সেক্ষেত্রে আমাদের দেখো প্রমাণটা হয়ে গিয়েছে, অর্থাৎ দুইটার মানই হচ্ছে হাফ আসছে। তো 13 নম্বরটা যদি আমরা একটু খেয়াল করি, 13 নম্বরটা হচ্ছে তোমার সাইন 60 ইন্টু cos 30 প্লাস cos 60 ইন্টু সাইন 30 ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি। তো হচ্ছে সেক্ষেত্রে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডেরটা লিখতে পারি, সেটা হচ্ছে কি, যে সাইন 60 ইন্টু cos 30 প্লাস cos 60 ইন্টু সাইন 30। তো সাইন 60-র মান হচ্ছে √3/2, এবং cos 30-র মান হচ্ছে √3/2। এটা আমাদের মুখস্থ মান বা জানা মান। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি, যে সাইনে যেটা 30 ডিগ্রি হয়, কজে সেটা 60 ডিগ্রি হয়। সাইনে যেটা 60 ডিগ্রি, কজে সেটা 30 ডিগ্রি। তো এক্ষেত্রে আমাদের মান বসালে, এবং দেখো cos 60 সেটার মান হচ্ছে 1/2, সাইন 30 এটার মান হচ্ছে 1/2। তো দেখো আমাদের এখানে আমরা যখন দুইটা একই সংখ্যার বর্গমূল গুণ করব তখন ওইটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে কি √3 ইন্টু √3, দেখো দুইটা বর্গমূল মান আছে, তো আমরা যদি গুণ দিই তাহলে পূর্ণ বর্গ সংখ্যা অর্থাৎ 3 আসতেছে। মানে এক কথায় আর কি তোমার এটা পূর্ণ হয়ে যায়, তখন আর তোমার রুটটা থাকে না, বা হচ্ছে বর্গমূলটা থাকে না। ভুল হয়েছে, সরি, পূর্ণবর্গ না। তো এখন হচ্ছে তারপরে 2 দোকানে 4, এবং এখানে কি 1 এবং 1 গুণ দিলে 1 হয়, 2 দোকানে 4। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের দেখো 4 এবং 4 লসাগু করলে অবশ্যই 4 হয়। তো সেক্ষেত্রে 3 উপরে দেখো 3 আছে, 3 প্লাস 1, তো 3 আর 4 অর্থাৎ 4/4। তো কাটাকাটি তুমি যদি করো তাহলে 4 একে 4। তো আমাদের প্রথমত এই মানটা আসলো, এবং আমরা যদি একটু খেয়াল করি আমাদের রাইট হ্যান্ড সাইড বলছিল সাইন 90 ডিগ্রি। তো আমরা সেটা বসাইলাম, বসানোর পরে আমরা জানি যে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সুতরাং এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এবং থার্ড যেটা আছে সেটা হচ্ছে তোমার 15 নম্বরটা। আচ্ছা, 14 নম্বরটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, আর 15 দাগটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি আর কি। তো দেখো 15 নম্বরটা কি আছে, যে দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। তো লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ তোমাকে ওখানে বলা আছে যে এটা তোমার সাইন 3a ইজ ইকুয়াল টু cos 3a, এটা তোমার দেখাইতে বলছে। তো সেক্ষেত্রে আমরা সাইন 3a বসালাম, এর মানটা বসাই দিই, অর্থাৎ এখানে 3 আছে এবং এর মানটা হচ্ছে 15 ডিগ্রি। তো 3 15 45। তো দেখো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কত, 3a, এটা তো অবশ্যই গুণ আকারে আছে, তাই না? তো আমরা সেক্ষেত্রে 3 ইন্টু এর মানটা আমরা 15 ডিগ্রি এখানে বসাইতে পারি, এবং যখন আমরা এটা বসাচ্ছি তখন 3 15 45 ডিগ্রি। তো আমাদের দেখো সাইন 45-এর মান হচ্ছে 1/2,
√2। সেমভাবে আমরা হচ্ছে তোমার cos 3a, তো 3 বসাইলাম এবং এর মান বসাইলাম 3×45। এবং আমরা এটা জানি যে sin 45 এবং cos 45 এর মানটা সেম। তো cos 45 এর মান হচ্ছে 1/√2। তো সেক্ষেত্রে দেখো এটা আমাদের প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড। তো এটা তোমার দেখানো হলো। দেন তোমরা হচ্ছে 14 নম্বরটা অবশ্যই বাসার কাজ করে নিবা, না পারলে কমেন্ট করে জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।